আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার গ্রাম বল্লা থেকে কালিহাতী যে রোডটি গিয়েছে তার ব্লগ করব। এটি আমার প্রথম মোটো ব্লগ। দেখা যাক আপনাদের কেমন লাগে। এই রাস্তা দিয়ে আমি রেগুলারই যাতায়াত করি। রাস্তাটা খুবই সুন্দর। এর দুই পাশের সিনিক বিউটি ইজ ভেরি নাইস। আমার বাম পাশে চারান বিল, এটি খুবই মনোমুগ্ধকর। এটি রিসেন্টলি এই রাস্তাটা রিপেয়ার করা হয়েছে। পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ঢালু জায়গাগুলো সুন্দর করে একটা সংস্কার কাজ চলতেছে যেন রাস্তাটা টেকসই হয়। এই চারান বিল দেখতে পাচ্ছেন আপনারা। আর বর্ষা মৌসুমে সামনে যে বর্ষা আছে একটু পানি থই থই করবে। ইচ্ছা আছে তখন একটা আবার ব্লক করবো ইনশাল্লাহ। তো আমরা যাচ্ছি কালিহাতির উদ্দেশ্যে। আশপাশে আমরা ছোটোখাটো বিভিন্ন দোকানপাট দেখতে পাচ্ছি। কালিহাতির এই রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত ছিল, কিন্তু খুব অতি সম্প্রতি এটি নিয়ে কাজ করা হয়েছে। এখন রাস্তাটি খুবই ভালো। যেহেতু আমি এই রাস্তাতে রেগুলার যাতায়াত করি, সো এটা আমার জন্য দারুণ একটা ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তার যে সৌন্দর্য, দুপাশে সারি সারি গাছ। আমরা এগিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত কালিহাতির উদ্দেশ্যে, আমাদের উপজেলা কালিহাতিতে। এই যে সৌন্দর্য, এই যে চারপাশে যে একটা সবুজের সমারোহ, এটা আসলে আশপাশের অন্য অন্য রাস্তায় আমি মোটরসাইকেল চালাইছি, বাট এতটা সৌন্দর্য নাই আসলে। অসাধারণ। আমরা অলরেডি চারানে চলে এসেছি। এটা চারান, এই যে জায়গাটা, এটা আসলে ওয়াই মোড় বলা হয় এটাকে। আমরা ওয়াই মোড় থেকে এখনও কালিহাতির দিকে যাচ্ছি। আকচারান এই জায়গাটা একদম একদম সোজা। এই রাস্তাটা যখন করা হয়, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী এই রাস্তাটির কাজ করেছিলেন। ফলে উনি এই যে জমি অধিগ্রহণ সহ রাস্তার যে যে ভিত্তিটা, এটা অসাধারণ। কারণ এটি কখনো বন্যার পানিতে এটা ডুবে না, এবং এটা দেখতে পাচ্ছেন আপনারা একদম সোজা একটা রাস্তা। নর্মালি গ্রামাঞ্চলে এরকম প্রশস্ত রাস্তা, এরকম সোজা একদম একদম স্মুথ একটা রাস্তা আপনি সহজে কোথাও পাবেন না। এটা ওনার একটা কৃতিত্ব। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন, আল্লাহ যেন এটাকে সৎকায়ে জারিয়াকে উপলক্ষ করেন। আমরা এখন আছি চারান, এটাকে চারান বলা হয়। চারান আমরা ছেড়ে এসেছি এখন চারান। চারানের একটা বৈশিষ্ট্য হলো এখানে অসংখ্য চালের মিল আছে, বিশাল বিশাল। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ট্রাক দাঁড়িয়ে আছে চালের মিলগুলোর সামনে। আমরা এখন চারান বাজারে আমরা প্রবেশ করলাম। ছোট্ট একটা বাজার। নর্মালি এখানে মঙ্গলবারের দিকে হাট বসে। যেহেতু সপ্তাহে প্রায় 5 দিন আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করি, কারণ আমার যে অফিস ভুয়াপুর, আমার রেগুলারই যাইতে হয় ওখানে। আমি এই রাস্তাটাই ব্যবহার করি সব সময়। এখানে যানবাহন বলতে ছোট ছোট গাড়ি, এই যে আমরা দেখতে পাচ্ছি অটোগুলো, অটোরিকশা, সিএনজি, এগুলোই বেশি থাকে। আর বড় গাড়ি বলতে এখানে আসে শুধু ট্রাক। এখানে বাস খুব একটা চলাচল করতে দেখি নাই আমি। হাইওয়ে, ইটস কাইন্ড অফ হাইওয়ে, বাট আসলে হাইওয়ের তেমন কোনো যে ভেহিকল যে ট্রাফিক, এটা আসলে ওইরকম নাই। সো এটা সুন্দর একটা রাস্তা আমার জন্য, খুবই একটা কি বলবো, খুবই উপকারী একটা রাস্তা। কারণ এত সুন্দর একটা পরিবেশে আমি রেগুলার যাতায়াত করি। 6-7 মিনিটের মধ্যে আমি আমার গ্রাম থেকে আমি কালিহাতি চলে আসতে পারি। তো যখন এই রাস্তাটা হচ্ছিল তখন আমার অনেক কষ্ট হয়েছে। রাস্তাটা দীর্ঘদিন একদম রাস্তার সকল যে পিচ এবং খোয়া এগুলো উঠানো ছিল প্রায় 1-1.5 বছর বা 2 বছরের মতো। এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা খুব কাছাকাছি চলে এসেছি কালিহাতির। এখন যে জায়গা আছে এটাকে বলা হয়, এই জায়গাকে বলা হয় কুষ্টিয়া। কুষ্টিয়া এই জায়গাটা আসলে একটা বিশেষ কারণে বিখ্যাত। এখানে আছে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি টেক্সটাইলের একটা ইনস্টিটিউশন, যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে থাকে। আর এখানে অনেকগুলো কয়েল মিলের আছে, লাকড়ির মিল যেগুলোকে বলে, সেগুলোর অনেকগুলোই ছোটো খাটো কারখানা আছে। আপনারা ধরে নিতে পারেন যে এইটাই আসলে কালিহাতির মুখ। আমরা কালিহাতির মুখে প্রবেশ করলাম, আর কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা কালিহাতির যে মূল যে স্পট, একদম কালিহাতির যে মোড়, যেখান থেকে আমরা টাঙ্গাইল যেতে পারি বা আমরা ঘাটালের দিকে মুভ করতে পারি, দুই দিকে দুইটা রাস্তা আছে, ওইখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর যেখানে আমরা প্রবেশ করতেছি এর দুই পাশে অনেকগুলো ভাঙ্গারির দোকান আছে, যেগুলো পুরাতন জিনিসপত্র বিক্রি করে, এবং ট্রাক সহ অন্যান্য ভারী যানবাহনের
এখানে মেরামত করা হয়। বলতে বলতে আমরা চলে আসলাম কালিহাতি মোড়ে, আমাদের কাঙ্ক্ষিত জায়গা। এখান থেকে একটি রাস্তা ডান পাশে ঘাটাল চলে গেছে আর বাম পাশে চলেছে টাঙ্গাইল। ধন্যবাদ। কেমন হলো জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।